আজকে সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম তার মুখটাই খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। না মানে সারাদিন ডিউটি ছিল না, সন্ধ্যা হয়েছে, রাজকুমারীর ডাক এসেছে মেট্রো স্টেশন থেকে আনতে হবে। তার আগে সুন্দরীর পেট পূরণ করতে চলে এলাম পেট্রোল পাম্পে। এইখানে যারা কাজ করে সবাই আমার সাবস্ক্রাইবার, আসলেই অনেক গল্প হাসি মজা করি। দাদাদের বললাম গল্পে গরু গাছে ওঠে, দেরি হয়ে গেলে আমাকে ব্রুজ খালিপার উপরে তুলে দেবে। টাকা পেমেন্ট করে বেরিয়ে সোজা মেট্রো স্টেশনে হাজির। ওই যে সামনে রাজকুমারী আসছে, তোমাদের টাটা দিয়ে কফি শপে চলে এলাম। প্রিয় বন্ধুরা, রাজকুমারী আমার সাথে বের হলে যা খাবে আমাকে দেবেই দেবে। এই দেখো আমার জন্য কেক এনেছিল, তবে এটা 15 রিয়াল দাম, কারণ কেকটা কাস্টমাইজ করা। কেকের বর্ডারে এক্সট্রা করে চকলেট পেস্তা বাদাম দেওয়া। টপাটপ সেটে রুমে এসে বল নিয়ে খেলা করছিলাম আর ভাবছিলাম রাতের ডিনার কি বানাবো। ধুর, ইচ্ছাই হচ্ছে না। সুন্দরীকে নিয়ে বেরিয়ে পড়লাম, আজকে বাইরে খাবো। পার্কিং করে ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, চলো যাই। দরজা খুলে ভিতরে এসে অর্ডার দিতেই ডিনার চলে এসেছে, পরোটা, চিলি চিকেন আর স্যালাড। প্রিয় বন্ধুরা, এইসব রেস্টুরেন্টে খাওয়া মানে দেশের স্বাদ পাওয়া। চিলি চিকেনটা সেই লেভেলের বানিয়েছে, চলো তাড়াতাড়ি এগুলো ফিনিশ করে দিই। ওহো, খাবার খেয়ে পেট ফুল টাইট হয়ে গেছে, ভাবছি হেঁটে হেঁটে যাবো, বাট আমার সুন্দরীকে তো ছেড়ে আমি যাব না, একে নিয়েই রুমে